সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, 4 শহর ধ্বংস। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনেজ নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, 4 শহর ধ্বংস। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 5 মার্চ সকালে এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তাদের দাবি, ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে, যার প্রভাবে দেশটির 4টি গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে শুরু করে। আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, কোথাও কোথাও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে। বিশেষ করে বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে অনেক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করার চেষ্টা করা হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে ভূপৃষ্ঠে আঘাত হেনেছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করছে। এই হামলার ঠিক 8 ঘণ্টা আগেই ইসরায়েল ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই হামলার পর থেকেই ধারণা করা হচ্ছিল যে ইরান পাল্টা জবাব দিতে পারে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী একই সময়ের কাছাকাছি মুহূর্তে ইরানের পাশাপাশি ইরাক থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। হামলার পর ইসরায়েলের কয়েকটি শহরে আগুন লাগা, ভবন ক্ষতিগ্রস্ত হওয়া এবং ব্যাপক আতঙ্কের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের ভিডিও ও ছবি ছড়িয়ে দিচ্ছেন, যেখানে আকাশে আগুনের গোলা এবং ধোঁয়ার স্তম্ভ দেখা যাচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধে ঠেলে দিতে পারে, কারণ এই সংঘাত শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এতে অন্য আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনই বলা কঠিন, তবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? এখন সবার নজর সেদিকেই।